তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা শুধুমাত্র সুপার ডিস্ট্রিবিউটার এন্ড ডিস্ট্রিবিউটারদের জন্য, কারণ রিটেলারদের এই ভিডিওটাতে কোনো প্রয়োজনীয়তা নেই। তো যারা সুপার ডিস্ট্রিবিউটার বা ডিস্ট্রিবিউটার রয়েছেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন, কারণ আপনারা বিশেষ করে যারা নতুন সুপার ডিস্ট্রিবিউটার বা ডিস্ট্রিবিউটার হয়েছেন, তো আপনাদের কমিশন সেট আপ করতে খুবই সমস্যা হচ্ছে, সেই বিষয়েই একটা ভিডিও বানিয়েছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও পুরো ফুল প্রসেস দেখানো আছে কিভাবে কমিশনটা সেটিং করবেন। তো প্রথমত আইডি ওয়েবসাইটে লগ ইন করতে হবে, অ্যাপ্লিকেশন থেকে কোনোভাবেই কমিশন সেট আপ করতে পারবেন না। তো সবার প্রথমে আপনারা ওয়েবসাইটটি লগ ইন করবেন, ঠিক আছে। ওয়েবসাইটটি লগ ইন করার পরে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনারা ফলো করুন, অবশ্যই করতে পারবেন, ঠিক আছে। তো প্রথমত কমিশন সেটিং অপশন পাবেন। তো লগ ইন করার পরে কমিশন সেটিং অপশনে যাবেন। কমিশন সেটিং অপশনে যাওয়ার পরে আপনাকে একটা কমিশন প্যাকেজ ক্রিয়েট করতে হবে। কমিশন প্যাকেজ ক্রিয়েট করার জন্য চলে যাবেন কমিশন প্যাকেজ অপশন। কমিশন প্যাকেজ অপশনে গিয়ে অ্যাড নিউ কমিশন প্যাকেজ, এখানে যে কোনো একটা নাম সিলেক্ট করবেন। তবে নাম সিলেক্ট করার সময় একটা কথা বলে রাখি, তো এখানে যদি আপনি সেট করেন সুপার ডিস্ট্রিবিউটার বা ডিস্ট্রিবিউটারের জন্য ডিস্ট্রিবিউটার, রিটেলারদের জন্য রিটেলার, তো কমিশন প্যাকেজটার নামের আগে যে কোনো আপনার নিজের নাম বসিয়ে সেট করবেন। কারণ তো ডিস্ট্রিবিউটর যদি আমি সেট করলাম, ডিস্ট্রিবিউটর টাইপ করে আমি যদি যখনই ক্রিয়েট প্যাকেজে দিতে যাবো তো ওয়ার্নিং দেখিয়ে দেবে কমিশন প্যাকেজ অলরেডি এক্সিস্ট, মানে ওই ডিস্ট্রিবিউটর নামে কেউ না কেউ প্যাকেজ ক্রিয়েট করে রেখেছে। সুতরাং আপনাকে যদি প্যাকেজ ক্রিয়েট করার আগে আপনার নিজের নাম বা কিছু বসিয়ে দেবেন, যেটা ইউনিক হবে, যাতে যেটা আর এক্সিস্ট থাকে না যেন। তো আপনার নিজের নামটাই বসিয়ে দেবেন। আমি সাপোজ আপনাদের দেখানোর জন্য আমার নিজের নাম বসিয়ে দিচ্ছি। তো বসিয়ে মানস সুপার ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার, তো আমি সেট করেছি মানস ডিস্ট্রিবিউটার। তো ডিস্ট্রিবিউটারের জন্য একটাই রাখবেন, রিটেলারদের জন্য আর একটা রাখবেন। তো দুটো আলাদা আলাদা। আমি এখানে প্যাকেজ নেম দিয়েছি মানস ডিস্ট্রিবিউটার, ডিস্ট্রিবিউটারের সিলেক্ট অপশনে দিয়েছি ডিস্ট্রিবিউটার, কারণ এটা ডিস্ট্রিবিউটারদের জন্য বানাচ্ছি। তো এখানে ক্রিয়েট নিউ প্যাকেজে করবেন। দেখুন অ্যাড সাকসেসফুলি হয়ে গেছে, আমার অলরেডি দুটো রয়েছে, ঠিক আছে। তো এখানে আমি আর একটা বানালাম আপনাদের দেখানোর জন্য। সেই একই রকম ভাবে নিউ ক্রিয়েট করবেন, মানুষ রিটেলার করে দেবেন, রিটেলারদের জন্য। তো রিটেলার অপশনে ক্লিক করবেন, নিউ ক্রিয়েট হয়ে গেল। তো এরপরে আপনাদের যেটা করতে হবে, তো সেখানে এবারে যাবেন, আবার ব্যাক করে কমিশন সেটিং এ আবার যাবেন, ঠিক আছে। কমিশন সেটিং এ গিয়ে তো সেট কমিশন অপশনে ক্লিক করে আপনার যে ধরুন ডিস্ট্রিবিউটারের জন্য কমিশন সিলেক্ট করবেন। তো ডিস্ট্রিবিউটারে যে প্যাকেজটা রয়েছে প্যাকেজটা ক্লিক করবেন। এবারে আপনার নিজের প্রফিট, মানে আপনি কত পার্সেন্ট পাচ্ছেন, ওর পাশে আপনাকে কমিশন সেট করতে হবে, আপনি কতটা দিতে চাচ্ছেন, ঠিক আছে। তো সাপোজ ধরুন 270 আমি পাচ্ছি, তো সেখানে আমি যদি এখানে সিলেক্ট করে দিলাম 2.40, ঠিক আছে, দিয়ে পাশে আপডেট বসানে ক্লিক করলে সাকসেসফুলি আপডেট হয়ে গেছে, দেখুন। এবারে যদি আপনি একটা একটা করে আপডেট করলে চাইলে পারেন, বা পুরোটা আগে সিলেক্ট করে একেবারে নিচে দেখবেন আপডেট অল বলে অপশন আছে। তো প্রত্যেকটা ক্লিক করে যেগুলো কমিশন সেট করে আপনি যেটা দিতে চাচ্ছেন কাস্টমারদের, সেটা সেট করার পরে নিচে পুরো আপডেট বাটনে ক্লিক করলে পুরো টোটাল আপডেট হয়ে যাবে। এবারে সেই একই রকমই রিটেলারে ক্লিক করবেন, রিটেলারে প্যাকেজটা ক্লিক করবেন, তারপরে সেম একইভাবে আপনি রিটেলারকে কতটা কমিশন দিতে চাচ্ছেন সেই হিসাবে আপনি নিজের হিসাব মতো করতে পারবেন। মানে চলুন 2.00 করলাম, না আপডেট করলাম, দেখুন, বা টোটাল আপডেটও করতে পারবেন এইভাবে। প্রথমত আপনারা অনেকেই ভুল করছেন যে ক্রিয়েট করতে পারছেন না, কারণ আপনারা সর্বপ্রথম কমিশন প্যাকেজটা ক্রিয়েট করছেন না। কমিশন প্যাকেজ ক্রিয়েট না করলে কমিশন সেট কোনোভাবেই করা সম্ভব নয়, তো এটা মনে রাখবেন। আর দ্বিতীয়ত আপনাদের রিচার্জ কমিশনে, ঠিক আছে, কমিশনে কমিশন স্ল্যাব, ঠিক আছে, কমিশন স্ল্যাবে যে কমিশন গুলো দেখতে পাওয়া যায়
এগুলো আপনারা কোনোভাবে এডিট করতে পারবেন না। যেমন ধরুন কিছু অ্যামাউন্ট করা থাকে, ওই অ্যামাউন্টগুলো ওগুলো শুধুমাত্র আমাদের কোম্পানির আন্ডারে থাকে। কারণ আমাদের কোম্পানির আন্ডার রাখার কারণ কখনো কখনো অফার থাকে যেগুলো আমরা আপনাদের ইনস্ট্যান্ট যদি আমরা বলি আপনারা সবাই এডিট করতে পারবেন না কমিশন, তাই জন্য আমাদের হাতে থাকে, আমরা নিজেরা কন্ট্রোল করি, আমরা ওটা সবার কমিশন হিসাবে সেট করা থাকে। সেক্ষেত্রে কমিশন স্ল্যাব ছাড়া বাকি আদার্স কমিশন স্ল্যাবে যে কমিশনগুলো যে অপারেটর নেই বা যে অ্যামাউন্ট গুলো নেই সেগুলো আপনাদের আন্ডারে থাকে। কমিশন স্ল্যাবের কমিশন সেটা সম্পূর্ণ কোম্পানির আন্ডারে থাকে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। তো নেক্সট ভিডিও আপনাদের জন্য অ্যাডমানি রিলেটেড ভিডিও নিয়ে আসতে চলেছি, কারণ অনেকেই নতুন ইউজারদের পক্ষে এই অ্যাডমানি প্রসেসটা বোঝার সমস্যা হচ্ছে। যেমন কি আমাদের অ্যাডমানি প্রসেস দু রকমের রয়েছে, ঠিক আছে? তো ডাইরেক্ট অ্যাডমানি এবং একটা ইমিডিয়েট সাবমিট অ্যাডমানি। তো ওখানে দু রকমের অ্যাডমানি থাকার জন্য অনেকেরই সমস্যা হচ্ছে। তো সেই রিলেটেড আপনাদের ভিডিও আপনি নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে অ্যাডমানি প্রসেস ফুল প্রসেস দেখিয়ে দেবো, যাতে কারোর কোনো সমস্যা না হয়। তো একই ভিডিওতে বানাচ্ছি না, তার কারণ আমাদের কোনো ইউজার যদি একটা প্রবলেম বলে যে এই প্রবলেমটা সলভ করতে পারছি না, তার জন্য ভিডিও দিন, তো সেক্ষেত্রে আমরা যাতে একটাই লিঙ্ক পাঠাতে পারি একটা প্রবলেমের জন্য। সেই কারণেই আপনার নেক্সট ভিডিওতে অ্যাডভান্স প্রসেসের ফুল প্রসেস ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি। তো আজকের জন্য এই